অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা অনেকেই মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন যে গত পরশুদিন তাহাজ্জুদের নামাজের সময় সাদ সাহেবের কিছু অনুসারী সন্ত্রাসী কায়দায় আমার দিনই কিছু ভাইদেরকে ছুরি দিয়ে আঘাত করে পূর্ব পরিকল্পিতভাবে টঙ্গীর ময়দানকে তারা রক্তাক্ত করেছে। আমার ভাইদেরকে ছুরি আঘাত দিয়ে তারা হত্যা করেছে, শহীদ করেছে। এই যে সন্ত্রাসী সাদ সাহেবের অনুসারী সন্ত্রাসীদের মাধ্যমে যে আমার ভাইয়েরা শাহাদত বরণ করছেন, এর প্রতিবাদে আমরা শ্রীপুরবাসী, শ্রীপুরের সকল শ্রেণী পেশার উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা আজকে শ্রীপুর উপজেলা এবং শ্রীপুর থানায় আমরা প্রতিবাদ জানাতে আসছি, যেন এই শ্রীপুর থানায় এই সন্ত্রাস বাহিনীদের কোনো ধরনের কোনো কার্যক্রম যেন শ্রীপুর থানার ভিতরে কোনো মসজিদে যেন এবং কোনো এলাকায় যেন তারা এই কোনো কার্যক্রম যেন চালাতে না পারে। যা বলা হচ্ছে যে তারা যে দুই গ্রুপের সংঘর্ষ, আসলে মূলত মানুষের কাছে একটা ভুল মেসেজ পাঠানো হয়েছে। তাবলিগ যারা করে, আমরা দেখেছি যে বিশ্ব ইজতেমায় যখন আমরা তাবলিগে গিয়েছি, যখন কারো এরকম গায়ের মধ্যে পা লেগে গেছে, তখন আমরা উল্টা যার গায়ে পা লাগছে সে বলতেছে যে ভাই আপনার পা লেগে গেছে, আপনি হয়তো কষ্ট পাইছেন, ভাই আমাদেরকে ক্ষমা করে দেন। এটা হলো তাবলিগ জামাতের দাওয়াতি দিনই যারা তাবলিগ করে তাদের আদর্শ নৈতিকতা। আজকে আমরা দেখতে পাচ্ছি যে তাবলিগের নাম দিয়ে কিছু সন্ত্রাসী বাহিনী তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে এই দাওয়াতি তাবলিগকে বিশ্বব্যাপী একটা মকবুল জামাত এবং মকবুল একটা কাজকে তারা বিতর্কিত করার ষড়যন্ত্র চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কয়টা পর্যন্ত চলবে আমাদের আজকের যে এখানে প্রতিবাদ, এটা আমরা উলামায়ে কেরাম আমাদের একটা প্রতিনিধি দল টিউনি সাহেবের সাথে কথা বলতেছেন, আর আমরা এখানে বাহিরে আছি। তো টিউনি সাহেবের কাছে আমাদের এটা দাবি এবং সারা আমরা থেকে দাবি করি। কি কোনো আশ্বাস দিয়েছে পর্যন্ত? কথা চলছে থেকে জানানো হয়েছে যে শ্রীপুরে এই সন্ত্রাসী সংগঠনের কোনো কার্যক্রম চলবে না এবং শ্রীপুরে তাদের যে মার্কাজ একটা দাবি করে সেখানেও তাদের কোনো কার্যক্রম চলবে না। এই হলো আমাদের বন্ধ করা হয়েছে দাবি তাদের মার্কাজের। এবং আমরা একটা দাবি করতে চাই যে তারা ইতিপূর্বেও দুইবার তারা টঙ্গীর ময়দানকে রক্তাক্ত করেছে, যার কারণে আমরা বাংলাদেশে যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাদেরকেও নিষিদ্ধ ঘোষণা করা হোক। আসিফ গ্রুপ, মুআজ বিন নূর গ্রুপ, তাদের মাধ্যমে এই বড় বড় সন্ত্রাসীদের ইশারায় এবং তাদের নেতৃত্বে আমাদের এরকমভাবে ছুরি নিয়ে, চাপাটি নিয়ে, হামার নিয়ে তারা যত ধরনের অস্ত্র আছে সমস্ত অস্ত্র ব্যবহার করে আমাদের তবলিগ সাথী ভাইদের উপরে আক্রমণ করেছে। শুধু তাদের উপর আক্রমণ করা নাই, আমাদের যে মাদ্রাসা যে তলবেল আছে শিখতেছে এই ছাত্র উপরে পর্যন্ত তারা করতে কোনো দ্বিধাবোধ করে নাই। তাদের উপরে অস্ত্র চালাইছে, ছুরি চালাইছে, তারা তাদের বুক পর্যন্ত, হাত পর্যন্ত মতো অতএব তারা ময়দানে তাবলীগদের সাথীদের উপরে কি করেছে। অতএব তাদেরকে বাংলার জমিনে নয়, পুরা পৃথিবীর জন্য এই সাতপন্থীদের যে সমস্ত মেহনত চলতেছে, এই সন্ত্রাসী কাদের মেহনত চলতেছে, এই মেহনতকে আজকের পর থেকে যেন বাংলার জমিনে নয় পুরা পৃথিবী থেকে তাদেরকে যেন নিশ্চিহ্ন করে দেওয়া হয়। এবং বিশেষ করে আপনারা সকলেই জানেন যে মুআজ বিন নূর সে কিন্তু এই হামলার গডফাদার। আমরা এই মুআজ বিন নূরের কার্যক্রম অনেক দিন যাবৎ পর্যবেক্ষণ করছি। এই মুআজ বিন নূর একদম ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এই ভাইদেরকে ছুরি আঘাত হত্যা করেছে এবং শুধু তাই নয়, 4 জন শহীদ হয়েছে। তাদের পরিকল্পনা ছিল যদি শত শত হাজার হাজার তৌহিদি জনতাকেও শহীদ করতে হয়, তারপরেও তারা এই শহীদ করে ছাড়বে। এই জন্য মুআজ বিন নূর এই গডফাদার যারা রয়েছে তাদেরকে অনবিলম্বে গ্রেফতার করে তাদেরকে ফাঁসি কার্যকর করতে হবে। এই সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার করে তাদের ফাঁসির রায় বাংলার জমিনে দেখতে চাই ইনশাআল্লাহ। সাতপন্থীরা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্তই
2,24,000 মতান্তর 1,24,000 সমস্ত নবী রাসূলদের বদলাম কো এরা এরা আল্লাহ তাআলার বদলাম কো আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে দেওয়ার জন্য তুর পাহাড়ে ডেকে নিছিল আর ওনারা বলে আল্লাহ তাআলা ভুল মুসা আলাইহিস সালাম ভুল করছে এই এই সমস্ত কথা বলে আর যারা নবীদের বিরুদ্ধে কথা বলে এরা এরা বেঈমান এরা আবুলের দলভুক্ত ফেরাউন নমরুদের দলভুক্ত কারণ নবীদের উপর ঈমান আনা ফরজ সমস্ত নবীরা আমাদেরকে দিক ঘোষণা দিয়ে গেছেন সমস্ত মানুষকে আল্লাহর দিকে ডাকছেন আজকে উলামায়ে কেরাম মানুষকে আল্লাহর দিকে ডাকছেন আর যারা এর বিরোধিতা করে তারা ওই জাহিলিয়াতের দলের লোক আবু ফেরাউন নমরুদ সাদ্দাত কারুনের দলের লোকেরা এরা আসলে এরকম ভাবে পরশুদিন রাত্রে 3টার দিকে তাহাজ্জুদের নামাজের সময় আমাদের সাথী ভাইদের উপরে নির্মম ভাবে হামলা চালাইছে এই এর সঠিক বিচার চাই আমরা সরকারের কাছে